অফিসার, একটা লরি আমাদের পিছনে খুব জোরে আসছে। আমার খুব একটা সুবিধের লাগছে না ব্যাপারটা। চলো, জোরে চালাও, জোরে চালাও। আমি আমি কোথায়? বলো, বলো, কোথায়, কোথায় আমার মালিনী? তুমি কোন সাহসে ওর কিডন্যাপিং এর কথাটা আমার কাছে লুকিয়ে গেলে? বলো। বড়দা ভাই, স্বচ্ছতাদি ফোন করেছে। কাকু, আপনি প্লিজ ভেতরে আসুন। আপনি এখন বারমুন্ডির বাইরে জঙ্গলের মাঝখানে আছেন। আমি আপনাকে বাঁচিয়েছি। আপনি আমায় বাঁচিয়েছেন? আপনি কে? আপনি আমায় চিনতে পারছেন না ম্যাডাম? আমি যজ্ঞ ডাকাত। আমি আপনাকে ডেকেছিলাম বারমুন্ডির কীটনাশক কারখানার মালিক নিধি শেঠকে শাস্তি দেবার জন্য। নিধি শেঠ? হ্যাঁ ম্যাডাম, নিধি শেঠ। আপনার জন্যই আজ নিধি শেঠের বেআইনি কারখানা বন্ধ হয়ে গেছে, আর সে নিজেই গ্রেফতার হয়েছে। মনে পড়ছে না আপনার? কিন্তু ওর চাকর রঘু মালিকের হয়ে বদলা নেবার জন্য লরি দিয়ে আপনার গাড়িতে ধাক্কা মারে। তবে এরকম যে কিছু একটা হবে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম, আর তাই আপনাকে আমরা বাঁচাতে পেরেছি। ও ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। হঠাৎ এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় সবকিছু একটু গুলিয়ে গিয়েছিল। তবে আমি তো আপনাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলেছিলাম। এইভাবে ডাকাতি করে অসৎ জীবন কাটাতে আপনার ভালো লাগে? না, ভালো লাগে না। একজন সৎ স্কুল শিক্ষকের কি ডাকাতি করে দিন কাটাতে ভালো লাগতে পারে? আপনি বলুন। স্কুল শিক্ষক? হ্যাঁ, চক্রবেড়ে গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি শখ করে ডাকাত হইনি ম্যাডাম, প্রাণ বাঁচাতে ডাকাতি করেছি। আর যার জন্য আমার আজ এই অবস্থা, সে কিন্তু বহাল তবিয়েতে আছে ম্যাডাম। আর আমার খুব কাছের একজন মানুষ সেই গ্রামে রয়ে গেছে। তাকে সেই বিপদের থেকে বাঁচিয়ে না আনা অবধি আমি পুলিশের কাছে ধরা দিতে পারছি না। কে বিপদে আছে? দেখুন, আমায় কি সবটা খুলে বলা যায়? হয়তো আমি কোনো কাজে আসতে পারি। নিশ্চয়ই বলা যায়। আর আপনি যদি সন্ধ্যাকে ফিরিয়ে আনবার দায়িত্ব নেন, তাহলে আজই আমি পুলিশের হাতে ধরা দেব। সত্যি বলছি, এই জীবন আমার নিজেরও আর ভালো লাগে না। পারলে আমায় বাঁচান ম্যাডাম। সন্ধ্যাকে? সন্ধ্যা আর আমি একে অপরকে খুব ভালোবাসতাম। বিয়ের কথা ভাবছিলাম আমরা, কিন্তু গ্রামের জমিদার রতন মজুমদারের নজর ছিল সন্ধ্যার উপর, আর তাই। এবার বুঝলেন তো কর্তা, ওই সন্ধ্যা কেন আপনাকে বিয়ে করতে চাইছে না? সন্ধ্যার এত বড় সাহস! ওই মাস্টার যজ্ঞেশ্বরের জন্য আমায় হেলাফেলা করছে। আমিও দেখছি ওদের বিয়ে কি করে হয়। যে করেই হোক ওই সন্ধ্যাকে আমার চাই। লালু, তুই ব্যবস্থা কর। কিন্তু জমিদার বাবু, গিন্নিমা বাড়িতে ফিরলে তাকে কি বলবেন? তাকে কি বলবো মানে? আমি একে পুরুষ মানুষ, তাই জমিদার। এমন দুটো কেন, 4টে বিয়ে করলেও আমার ক্ষতি নেই। তা অবশ্যই ঠিক। তাহলে ঠিক আছে, আমি ছক ফেঁদে ফেলেছি কর্তা। ওই সন্ধ্যা এবার নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কিরকম কিরকম? একবার ভেবে দেখুন তো কর্তা, স্কুল তহবিলের টাকা যদি যজ্ঞেশ্বরের বাড়িতে পাওয়া যায়, তাহলে কেমন হয়? চাকরি তো যাবেই, গ্রামের মানুষের বর্ষাও যাবে। বাহ, বেশ বেশ, এটা ভালো। কিন্তু যজ্ঞেশ্বর চলে গেলেই কি আর সন্ধ্যা আমায় বিয়ে করতে রাজি হবে? হবে না, বরং আরো বেঁকে বসবে। কিন্তু তার ওষুধ আছে। কি ওষুধ? হঠাৎ করে যদি গ্রামের কয়েক ঘরের হাঁস, মুরগি, কুকুর, ছাগল মরতে থাকে, আর সেই মরা পশু যদি সন্ধ্যার বাড়ির সামনে পাওয়া যায়, তখন লোকে ওকে কি বলবে বলুন তো? অপয়া। আর তখন আমি বলবো আমায় বিয়ে করলে আমি গ্রামের লোকের মুখ বন্ধ করে দেব। সাবাস লালু, সাবাস।
শয়তানিতে তুই এখনো সেরা। ছোট বাচ্চাদের পড়াশোনার টাকা চুরি করতে তোমার লজ্জা করে না? এই তুমি মাস্টার! না 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 না, ও এমন করতে পারে না। ওকে ছেড়ে দিন, দয়া করে ওকে ছেড়ে দিন। মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে না গেলে তোকে যেমন চোর বানিয়েছি, তোর পেয়ারের সন্ধ্যাকেও কিন্তু অপয়া অপবাদ দিয়ে আটকে রেখে দেব। না না, এমন করবেন না। আমি চলে যাচ্ছি। এই গ্রামের 30 সীমানার মধ্যে আর কোনোদিন যদি আসিস, তাহলে সেটাই হবে তোর শেষ দিন। না, জমিদার বাবু, আমি জানি এটা আপনারই কারসাজি, কিন্তু যে কারণে আপনি এত নিচে নামলেন সেই আশা আপনার কোনোদিনও পূরণ হবে না। গ্রাম থেকে বেরিয়ে এসে জঙ্গলে জঙ্গলে কাটাতে লাগলাম। তারপর পেটের তাগিদেই ওদের মতো আরো কয়েকজন হতভাগ্যদের জুটিয়ে দল তৈরি করলাম। তবে আমরা লুট করেছি অসৎ বড় লোকদের, সেটাও আর করব না। আমরা সবাই পুলিশের কাছে ধরা দেব ম্যাডাম। আপনি শুধু আমাকে সন্ধ্যার খবর এনে দিন। যদি আমার প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে পুলিশ নিজে থেকে ধরতে আসার আগে আপনারা আজই পুলিশের কাছে সারেন্ডার করুন। আমি শুধু সন্ধ্যার খবরই আনবো না, ও কোনো বিপদে থাকলে তার থেকে উদ্ধারও করে আনবো, কথা দিলাম। দাদা, সন্ধ্যার বাড়িটা কোথায় বলতে পারবেন? দাদা শুনছেন? দাদা, অদ্ভুত তো। ও দাদা, বলছি সন্ধ্যাদের বাড়িটা কোথায় বলতে পারবেন? আমি আসছি পাচুদা। আরে অদ্ভুত তো, এখানে কি কেউ সন্ধ্যাদের বাড়ি চেনে না? আমি চিনি। হ্যাঁ, কাঁদবেন না মাসিমা, আমায় বলুন সন্ধ্যা কোথায়, আমি আপনাকে সাহায্য করব। জানি না মা, জানি না। সবাই যখন ওকে অপয়া বলে আমাদের এক ঘরে করে দিল, তখন একদিন রাতে রাগ করেও জমিদার বাড়িতে গিয়েছিল অভিযোগ জানাতে, কিন্তু তারপর আর ফিরল না। জমিদার রতন মজুমদার পরদিন সকালে বলল সন্ধ্যা নাকি ওখানে যায়নি। ঠিক খুঁজে বের করবই। আমি তো আগেই বললাম ওই সন্ধ্যা আমার বাড়িতে আসেনি। আর আসলেই বা ওকে ঢুকতে দেবো কেন আমরা? জমিদার বাবুর অমন লক্ষ্মী প্রতিমার মতো বউ থাকতে অপয়া মেয়ে ছেলে কোথাকার! খবরদার, একটাও বাজে কথা বলবেন না। আমি সব বুঝতে পেরেছি, আর এর শাস্তি আপনাদের পেতেই হবে। বেরিয়ে যান এখান থেকে। বেশ, আজ আমি যাচ্ছি, কিন্তু এরপর যেদিন ফিরবো সাথে পুলিশ নিয়ে ফিরবো। শুনছেন? শুনছেন? আপনি? আমি নন্দা, দুর্ভাগ্যক্রমে জমিদার রতন মজুমদারের স্ত্রী। আপনাকে এটা দিতে এলাম। চাবি? কিসের চাবি এটা? আপনার সব বন্ধ প্রশ্নের উত্তর জানার চাবি। আমার স্বামী আপনাকে মিথ্যে বলেছে। সেদিন রাতে সন্ধ্যা আমার স্বামীর কাছে এসেছিল ওর অন্যায়ের প্রতিবাদ করতে। তাই আমার স্বামী আর ওর ওই সাকরেত লালু, ওরা দুজনে মিলে সন্ধ্যাকে একটা চোরা কুঠুরিতে বন্ধ করে রাখে। এটা সেই কুঠুরির চাবি, ওই গ্রামের বাইরে যে জঙ্গলটা আছে তার ঠিক মাঝখানে। দয়া করে আজ রাত হবার আগেই ওকে উদ্ধার করে আনুন। ওরা কিন্তু আপনার হুমকি শোনার পরেই আজ রাতেই ওকে সরিয়ে দেবার চক্রান্ত করেছে। কিন্তু আপনি আমায় সাহায্য করছেন কেন? উনি তো আপনার স্বামী। স্বামী হলেই তো আর তার সব অন্যায় ক্ষমা করে দেওয়া যায় না, তাই না? অনেক সহ্য করেছি, কিন্তু
আজ যদি চুপ করে থাকি তাহলে ওই মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। আপনি ওকে বাঁচান, আপনি বাঁচান ওকে। চিন্তা করবেন না, আমি ওকে বাঁচাবই, কিন্তু পারলে এই অন্যায়ের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিয়ে আপনি নিজেও নিজেকে বাঁচান। কতটা তো চলে এলাম, এখনো জঙ্গলের মাঝখানে এলো না। মা! পেঁচা! রাত হয়ে যাচ্ছে, এরপরে তো জমিদারের লোক চলে আসবে। সাপ! হে ভগবান, বাঁচাও! সাপ ভালো করে দেখতে পায় না, কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হলে বুঝতে পারে, আবছা দেখতেও পায়। তাই আমি নড়লে ও সেলফ ডিফেন্সের জন্য আমায় ছোবল মারবে। না না, চুপচাপ নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে থাক মালিনী। উফ, বাঁচা গেল। তবে রে! সন্ধ্যা, মাসিমা, কথা দিয়েছিলাম সন্ধ্যাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনেছি। আর সন্ধ্যা, তোমার যজ্ঞেশ্বরও তোমার কাছে ফিরে আসবে, কিছুদিন অপেক্ষা করো। আর সমাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে অপরাধীকে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য আর সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য পুলিশ কর্তৃপক্ষ থেকে মালিনী সেনের হাতে বিশেষ একটি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। মালিনী!